আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? তো সকাল সকাল আমি আর আমার মেয়ে উঠে বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় আসলে সকাল সকাল আসলে রোদ ওঠে। তো আজকে তেমন এখন তো আসলে এই কয়েকদিন ধরেই আসলে আবহাওয়াটা এমন যে অতটা রোদ ওঠে না। তো আমাদের বারান্দায় আবার সকাল সকাল একটু রোদ ওঠে। তো রোদ উঠতেছিল। তো আমি বসেছিলাম আর আমার মেয়ে দোলনায় বসেছিল। আর বাইরের একটু প্রকৃতি দেখতেছিলাম। কয়েকটা যে বাচ্চারা ছেলেরা আর কি কোচিং করে, আমার বাসার পাশেই কোচিং সেন্টার আসলে। আর যে যার কাজ নিয়ে ব্যস্ত, সবাই রাস্তাঘাটে দেখলাম। তো খুব ভালো লাগে সকালবেলা একটু বারান্দায় বসলে। তারপরেই তো ঘরে এসে ঘরের টুকটাক কাজ শুরু করে দিলাম, সোফা টোফা ক্লিন করলাম। আর হচ্ছে কম্পিউটার টেবিলটাও ওখানে ময়লা ছিল, ওগুলি পরিষ্কার করলাম। দেখা যায় কি প্রতিদিনই এখনকার ওয়েদারটা কেমন কি বলবো, বাইরে বের না হলে আসলে বোঝা যায় না যে এত পরিমাণ ধুলা। বাইরে থেকে আসলে স্যান্ডেলের দিকে আর তাকানো যায় না, এমন একটা অবস্থা। তো বাসায় এই যে যেমন গতকাল রাত্রেও পরিষ্কার করে নিয়েছিলাম, তো এখনও দেখা যায় সকালবেলা উঠে দেখি এই অবস্থা। তো ওগুলি ক্লিন করে তারপর রান্নায় চলে আসলাম। তো আজকে হচ্ছে এই মাছটা রান্না করব। এই মাছটা হচ্ছে গতকাল আসলে আমার বড় বোন নিয়ে আসছিল। এইটা আহ, এই এটা এটা নলা মাছ, এটা বড় বড় ছিল, তো আমি মাঝখান দিয়ে কেটে দিছি। আর হচ্ছে পুঁটি মাছ নিয়ে আসছিল, দেশি পুঁটি মাছ। আর ছিল হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা আজকে রান্না করিনি, আরেকদিন রান্না করব। তো আজকে ভাবলাম যে এটা করি। আর এর সাথে আমি টমেটো দিছিলাম, একটু পোড়া পোড়া করলে এই মাছটা খুব ভালো লাগে খেতে। তো আমি তো এইভাবেই রান্না করলাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন, আর কমেন্টসে জানাবেন, শেয়ার করে দিবেন। আর দেশ বিদেশে যারা যারাই আমার ভিডিওটা দেখবেন, মানে দেখবেন সবাই লাইক দিয়ে আগে দেখার চেষ্টা করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করে, খুব ভালো লাগে। তারপরে এই তো ওই মাছটা রান্না করে তারপরে আমি পুঁটি মাছটা রেখে দিছি, একটু পরে করব। খাওয়ার আগে ভেজে নিব আর কি। তারপরে এই তো আমরা সব কাজ সেরে তারপরে খাওয়ার আগে এই পুঁটি মাছটা ভেজে নিয়েছিলাম। কারণ দেখা যায় কি মাছটা, মাছ ভাজিটা আসলে গরম গরম খেলে আর কি মুচমুচে থাকে। আর দেখা যায় যে একটু পরে লেট করে খেলে আসলে তখন একটু হয়ে যায়। তো এর জন্য আমি করলাম কি খাওয়ার আগেই ভেজে নিলাম। তা আমি সব কাজ সেরে তারপরে চুলায় কড়াইটা দিয়ে ভেজে তারপর নিয়েছিলাম আর কি। আর এইটা হচ্ছে বিকেলের ভিডিও। এটা হচ্ছে বিকেলে আমি আমার মেয়েকে একটু ম্যাগি নুডলস ছিল আর পাস্তা ছিল, এই দুইটা মিক্সড করে তারপরে ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছিলাম। তো আমি এই মশলাটা, ম্যাজিক যে মশলাটা ম্যাগির, ওটা বাইরে থেকে নিয়ে আসছিলাম। বেশি দাম না, 5 টাকা। কিন্তু এটার টেস্টটা কিন্তু খুব ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর এটা একটু যদি সবজিতেও দেওয়া যায় খুব ভালো আসে। আমি একদিন সবজিতেও দিয়েছিলাম, টেস্টটা কিন্তু খুব ভালো আসছিল। আপনারা ট্রাই করতে পারেন। আসলে দেখা যায় কি অনেক সময় অল্প জিনিস থেকেও না অনেক ভালো একটা জিনিস জিনিস তৈরি করা যায়। তো এটার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো ছিল। তারপরে এই তো এই মশলাটার কথাই বললাম, এটাই নিয়ে আসছিলাম। তো ট্রাই করতে পারেন বাসায়, দেখতে পারেন কেমন লাগে। তা আমার কাছে খুবই ভালো লাগছিল, আমার বাচ্চারা ওটা খুব পছন্দ করছিল। তারপরে আমি আবার একটু টমেটো সস দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম। এগুলো দিয়ে করলে খুব ভালো হয় টেস্টটা। আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছে। দেখা যায় যে বিকেলে বাচ্চাদের তো এইটা সেটা টুকটাক দিতেই হয়। আর এখন তো আসলে বাইরে অতটা যাওয়া ঠান্ডার মধ্যে অতটা যাওয়া হয় না। আর এখন তো দিনটাও ছোট, হাঁটতে যে যাবো দেখা যায় সন্ধ্যার পরে যেতে হয়। তা আগে ওদের নাস্তাটা দিয়ে দেখা যায় আমি হাঁটতে গেলে ওদেরকে নাস্তাটা দিয়ে তারপরে আমি হয়তো হাঁটতে যাই আর কি। তো ওই যে গরম গরম মধ্যে দিয়ে দিলাম। আমার মেয়ে তো খুব খুশি এটা দেখে। আসলে আমরা গৃহিণীরা আসলে প্রতিদিন একই কাজ। দেখা যায় যে সকালে উঠি, ঘরটর পরিষ্কার করি, তারপরে হয়তো একটু বারান্দায় বসি। আর তারপরে দেখা যায় টুকটাক কাজ করে রান্নাবান্না করে এই তো এইভাবে করতে করতেই না আসলে সময় চলে যায়। তারপরে হচ্ছে ওদের আমি এই যে নুডলসটা দিয়ে আমি একটু চা, এখন তো আবার ঠান্ডা ঠান্ডার মধ্যে না একটু চা না হলে একটু ভালোই লাগে না সন্ধ্যার দিকে। তো আমার মেয়েও খাবে, আমার মেয়েকে আবার একটু দিছি, কারণ ওর অতটা দিই না চা। তো আমার ছেলে আবার ইদানিং কেন জানি ওর চায়ের এত নেশা হয়ে গেছে। ও দেখা যায় যে যদি ওর 3 বেলা, আমি তো দেখা যায় যে কোনোদিন সকালে খাওয়া হয়, বা সকালে তো খাওয়া হয় সকালে আর সন্ধ্যায়, এই দুটো টাইম। আর অনেক সময় দেখা যায় কি ও চায়ের নেশাটা মনে হয় যে দিন দিন বেশি বেড়ে যাচ্ছে। তো আর ভাবলাম যে ওকে বেশি দিব না, একবারই চা দেওয়ার চেষ্টা করব, নাহলে আবার অভ্যাস হয়ে যাবে। তারপরেই তো আমরা সন্ধ্যা নাস্তা টাস্তা করে মেয়েকে আবার পড়তে বসালাম।
মেয়ে পড়তে বসলে শুধু দুষ্টামি করবে। আমি বলি এটা পড়ো, পড়বে কিন্তু একটা মানে একটা কথা বলবে, আম্মু এটা কি, আম্মু এটা কি, মানে ও বলতেই থাকবে। তো মাঝে মাঝে একটু ধমক দিই, ধমক না দিলে না, ভয় না পেলে পড়তে চায় না। তো ওই তো আমার কাছেই পড়ে আসলে। আর আমার ছেলেটার এখন যেহেতু পরীক্ষা শেষ, তো ওকে রেস্ট দিছি, ঠিক আছে তুমি একটু এখন একটু রেস্ট নাও। আর আমরা যারা এই যে ইউটিউবে কাজ করি সবাই যাতে এগিয়ে যেতে পারি, সবাই সবাইকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন সবাই, সব আমরা যাতে ভালো থাকতে পারি। আর সামনে যেহেতু শীত পড়বে, সবাই খেয়াল রাখবেন, বিশেষ করে বাচ্চাদের দিকে আর বয়স্কদের দিকে, কারণ এই টাইমটা বাচ্চাদের আর বয়স্কদের বেশি অসুস্থ হয়। আর নিজেদের দিকে তো অবশ্যই খেয়াল রাখবেন। আর ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।